গত 28/10/2001 সালে নীলুফার হোসেন স্বামী মোকাররম হোসেন সাং 16 রেঙ্কেট স্ট্রিট ওয়ারি কক্সবাজার জেলা জামবাজার কক্সবাজার সমুদ্র সৈকত আবাসিক প্লট নম্বর 4 ব্লক বি এর 7.5 কাঠা জমি ক্রয় করি। আমরা 5 ভাই সরওয়ার কামাল, কামরুল হাসান টিফু, আতাউর রহমান মনসুর, রাজাউল করিম বাহাদুর ও শাহাদত হুসাইন, যার দলিল সহ বিভিন্ন কাগজপত্র রয়েছে। এরপরে প্লটটি হারিমুর রিসোর্ট নামে আবাসিক হোটেল নির্মাণ করি আমরা 5 ভাই সবাই মিলে। 2060 সালে 5 ভাই যৌথভাবে ব্যাংকে জমি বন্ধক দিয়ে পাওয়ার মূলে প্রায় 35 লক্ষ টাকা লোন নেই। একই বছর 2060 সালে হারিমুর রিসোর্ট আমরা সবাই উদ্বোধন করি। উদ্বোধনের পর যৌথ মালিকানাধীন এই সম্পত্তি আমার এক ভাই সরওয়ার কামালকে হোটেল দেখাশোনার দায়িত্ব দিয়ে বাকি সব ভাই পর্যায়ক্রমে প্রবাসে চলে যায়। এই হোটেলে দেখাশোনা করার সুযোগে 2006 সালে আমার বড় ভাই সরওয়ার কামাল 529 নম্বর একটা ভুয়া দলিল রেজিস্ট্রেশন করে একাই, যেখানে 2006 সালে হারিমুর রিসোর্ট উদ্বোধন করি, সেখানে কীভাবে 2006 সালে এসে 2 বিশিষ্ট ঘর কিনে সরওয়ার কামাল একা মালিক বলতেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গোপনে 2006 সালে বানোয়াট ভুয়া দলিল তৈরি করলেও আমরা 4 ভাই প্রবাসে থাকার কারণে তা বুঝতে পারিনি। এরপর যখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন প্রকাশ্যে আমাদের 4 ভাইকে বাদ দিয়ে একাই হোটেল দখল করে নেন। আমরা প্রবাস থেকে আসলেও হোটেলে আর ঢুকতে পারিনি। আমাদের যৌথ মালিকানাধীন একই হোটেলে সরওয়ার কামালকে দখলে সহযোগিতা করেছে কক্সবাজার রামওয়াসনের আওয়ামী লীগের সাবেক এমপি সামিউর রহমান কমল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা ও আওয়ামী লীগ নেতা জিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান সহ অনেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। চেয়ারম্যান টিপু সুলতান বোনের জামাই হলো আমার বড় ভাই সরওয়ার কামাল। সেই সুযোগকে কাজে লাগিয়ে টিপুকে একা ব্যবহার করে সে এতদিন পর্যন্ত ক্ষমতা মুখ দখলে ছিল। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে তিনি 3984 নম্বর একটা খতিয়ান সৃজন করে, যা বর্তমানে আদালতের কাছে নিষেধাজ্ঞা অব্যাহত আছে। এইটা আমাদের 5 ভাইয়ের নামে থাকবে, 5 ভাই আমরা মালিকানা চাই। 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আমাদেরকে কোনো অবস্থাতে ওনারা ঢুকতে দেয় নাই, যার কারণে আমরা বঞ্চিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু ওনাদের ক্ষমতার জোরে আমাদের কোনো সুযোগ হয় নাই। 2008 সালে আমার একটা মামলা প্রতিদিন আছে, এটা এখনো চলমান মামলা আদালতে চলমান। হোটেলে কোনো ধরনের কাজ না করার জন্য আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 28/10/2001 সালে এই হানিমুন রিসোর্টের প্লট আমরা 5 ভাইয়ের নামে খরিদ করি। দলিল নম্বর 3087। এই প্লট নম্বর হচ্ছে বি ব্লক, প্লট নম্বর 4। তাহলে হানিমুন রিসোর্টে এটা 2003 সালে আমার 5 জনের নামে আবার খতিয়ান হয় 3107 নম্বর খতিয়ান। এরপরে 3000 সবাই 5 ভাইয়ের নামে গণপত্র থেকে আমরা 5 ভাইয়ের নামে অনুমতি নিই। এরপরে বিল্ডিং হয়। এই বিল্ডিং হওয়ার পরে আমরা ওই ডেকোরেশন করার জন্য যখন কম পড়ে যায়, আমরা ওরা 4 ভাই মিলে আমাকে পাওয়ার দেওয়ার পরে আমি হানিমুন রিসোর্ট থেকে সাউথ ইস্ট ব্যাংকে বন্ধক দিয়ে ওখান থেকে 35 লাখ টাকা লোন নিই। 16 ডিসেম্বর 2004 উদ্বোধন হয়। এখন উদ্বোধন হওয়ার পরে হোটেল ব্যবসা বাণিজ্য চলে আসতেছে। এরপরে বড় ভাই সরওয়ার কামালের গোপনে ওনার 24/3/2006 529 নম্বর একটা দলিল করে। এরপরে জানার পরে আমরা এটা অনেকবার বলছি আফুসে আসার জন্য, উনি আফুস আসে না। এরপরে 2008 সালে একটা মামলা হয়েছে দলিল বাতিলের জন্য, ওটা এখন সলমান আছে। আর ওনার খতিয়ান 39-84 খতিয়ান, এটা এখন এক্সট্রা আছে, বলা বন্ধ আছে। এখন আমরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবের কারণে আমরা ঢুকতে পারি নাই, বিচারও পাই নাই কোথাও। এখন আমরা চাই আমাদের 5 ভাইয়ের 4 অংশ আমরা যেন পাই। এই জন্য আমরা দেশবাসী সরকারের কাছে আমাদের এই আবেদন। আছে এখন 5 জন নাম আছে। 5 জনে আমি ন্যায় বিচারে একটা 5 জন